বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আমি আলোচনা করি রিঅ্যারেঞ্জ অর্থাৎ টেকনিক নিয়ে কিন্তু আলোচনা করি। তো আজকে আমি রিঅ্যারেঞ্জের বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2025। তো তাহলে আমরা রিঅ্যারেঞ্জের সর্বপ্রথম অর্থটা জেনে নিই। তো অর্থ জানার পর কোনটা কার পরে হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে জেনে নেব। তাহলে সর্বপ্রথম যেটা আছে, পেনিসিলিন ইজ দা লিভ সেভিং মেডিসিন। পেনিসিলিন হয় জীবন রক্ষাকারী ঔষধ। পেনিসিলিন হয় জীবন রক্ষাকারী ঔষধ। তাহলে আমরা এ নাম্বারটার অর্থ বুঝতে পারলাম। এবার বি নাম্বারটা, হি পাস্ট হিজ বয়হুড, সে তার বাল্যকাল কাটায় উইথ হিজ প্যারেন্টস, তার পিতা মাতার সাথে সে তার বাল্যকাল কাটায়। তো আমরা এটাও কিন্তু বুঝতে পারলাম। সি নাম্বারটা, ইট ওয়াজ ডিসকভার্ড ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, যে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেছিল। তো এবার ডি নাম্বার, হি ওয়াজ দ্য সেভেন অফ দ্য এইট ব্রাদার্স এন্ড সিস্টার, সে 8 ভাই বোনের মধ্যে সপ্তম ছিল। সে 8 ভাই বোনের মধ্যে সপ্তম ছিল। এবার ই নাম্বার, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট, সে কখনোই অনুপস্থিত ছিল না ফ্রম স্কুল, বিদ্যালয় থেকে সে কখনো অনুপস্থিত ছিল না। যে আপ টু দা এজ অফ 12, 12 বছর পর্যন্ত সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল না। হ্যাঁ, তারপর আমরা এফ নাম্বারটা দেখবো। হি ওয়াজ সেন্ট, যে তাকে পাঠিয়ে দেয় টু লন্ডন, লন্ডনে পাঠিয়ে দেয় এট দ্য এজ অফ 14, 14 বছর বয়সে লন্ডনে পাঠিয়ে দেয় ফর হায়ার স্টাডি, যে উচ্চতর অধ্যয়নের জন্য 14 বছর বয়সে লন্ডনে পাঠিয়ে দেয়। এবার আমরা জি নাম্বারটা দেখবো। ফ্লেমিং ওয়াজ বর্ন, ফ্লেমিং জন্মগ্রহণ করেন ইন এ পোর ফ্যামিলি, একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেন ইন স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ডে একটা গরিব পরিবারে ফ্লেমিং কিন্তু জন্মগ্রহণ করেন। সর্বশেষে যেটা আছে, ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার, ফ্লেমিং হয় খুবই নিয়মিত অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এবং মনোযোগী ছাত্র। তাহলে আমরা সুন্দরভাবে রিঅ্যারেঞ্জের অর্থটা জানতে পারলাম। এবার আমরা দেখবো কোনটা কার পরে লিখবো। তাহলে আমরা সর্বপ্রথম দেখি যে পেনিসিলিন ইজ দা লিভ সেভিং মেডিসিন, যে পেনিসিলিন হয় জীবন রক্ষাকারী একটা ঔষধ। তাহলে সর্বপ্রথম আমরা এটা দেব। তাহলে সর্বপ্রথম আমরা এটা দেবো। তারপরে আমাদের দেখাতে হবে এই পেনিসিলিনটা কি আবিষ্কার করলো। তো অর্থাৎ এই পেনিসিলিনটা অবশ্যই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছে। তাহলে আমরা সেটা লিখবো, ইট ওয়াজ ডিসকভার্ড, এটি আবিষ্কার করেছিল ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, অর্থাৎ ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এটা কিন্তু আবিষ্কার করেছিল। তার সুন্দরভাবে আমরা কিন্তু এটা লিখলাম। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এর তার জন্মসাল কত। আমরা জন্মসাল বা জন্মস্থান তারপরে আমরা চলে আসবো। তাহলে দেখি আমরা যে ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড, যে ফ্লেমিং জন্মগ্রহণ করেন একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেন ইন স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ডের একটা গরিব পরিবারে কিন্তু ফ্লেমিং জন্মগ্রহণ করেন। তাহলে আমরা সেটা দেবো। তাহলে এটা আসবে জি নাম্বার, এটা আসবে জি নাম্বার। তারপরে আমরা দেখবো, হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য এইট ব্রাদার্স এন্ড সিস্টার, অর্থাৎ সে ছিল 8 ভাই বোনের মধ্যে সপ্তম ছিল। ফ্লেমিংটা যে 8 ভাই বোনের মধ্যে কিন্তু সপ্তম ছিল। তাহলে আমরা সেটা লিখবো। তাহলে ডি নাম্বার। তো আমরা ডি নাম্বার পেয়ে গেলাম। এবার আমরা তাহলে কি করব, যে হি পাস্ট হিজ বয়হুড, সে তার বাল্যকাল কাটায় উইথ হিজ প্যারেন্টস, তার পিতা মাতার সাথে বাল্যকাল কাটায়। তাহলে আমরা তারপরে বি নাম্বার লিখবো। লেখার পর আমরা দেখবো যে ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার, ফ্লেমিং ছিল খুবই নিয়মিত ছিল অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এবং মনোযোগী ছাত্র ছিল ফ্লেমিং। তাহলে আমরা এইচ নাম্বার লিখবো। লেখার পর তারপরে আমরা দেখবো হি ওয়াজ নেভার, যখন সে মনোযোগী ছিল তারপরে কি হলো, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট, সে কখনোই অনুপস্থিত ছিল না ফ্রম স্কুল, বিদ্যালয় থেকে সে কখনোই অনুপস্থিত ছিল না আপ টু দা এজ অফ 12, 12 বছর পর্যন্ত সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল না। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু বোঝা যায় যে ফ্লেমিংটা আসলে কেমন ছাত্র। হ্যাঁ, 12 বছরের মধ্যে তার একদিন কিন্তু অনুপস্থিত নেই। তাহলে আমার যে অন্য যারা স্টুডেন্ট আছে তাদের দিকে দেখা যায় 1 মাসের মধ্যে কত মিস, কত অ্যাবসেন্ট যাচ্ছে। আর ফ্লেমিং তাহলে কেমন স্টুডেন্ট যে 12 বছর অধ্যয়ন করছে কিন্তু একদিন সে অনুপস্থিত ছিল না। হ্যাঁ, তাহলে অবশ্যই তাহলে ফ্লেমিং কি করছে, 12 বছর
12 বছর কিন্তু স্কুলে কখনোই অনুপস্থিত ছিল না। এবার আমরা তাহলে দেখবো তাহলে ই নাম্বার লিখবে। এবার ই নাম্বার লেখার পর সর্বশেষে হি ওয়াজ সেন্ট, যখন 12 বছর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিল না, হ্যাঁ, তখন কিন্তু তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। হি ওয়াজ সেন্ট, তাকে পাঠিয়ে দেওয়া হয় টু লন্ডন, লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় এট দ্য এজ অফ 14, 14 বছর বয়সে তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় ফর হায়ার স্টাডি, যে উচ্চতর অধ্যয়নের জন্য, অর্থাৎ উচ্চতর পড়াশোনার জন্য বা উচ্চতর অধ্যয়নের জন্য তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় 14 বছর বয়সে। হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু এই রিঅ্যারেঞ্জটা কিন্তু করতে পারি। আর এর আগে কিন্তু আমার একটা ভিডিও পোস্ট হয় যে রিঅ্যারেঞ্জের কৌশলগুলো নিয়ে, এই কৌশলগুলো নিয়েই কিন্তু আমি চট্টগ্রাম বোর্ড কোশ্চেনটা সলভ করলাম। তো তো আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকো, যে সকল সাজেশন এবং নোট আমরা তোমাদের দিয়ে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।